আশা করি সবাই ভালো আছেন। আশা করি বাসায় সবাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেছে। তো আজ আপনাদের ভায়োলিনের যে কল্যাণ ঠাটের যে সারগামগুলো রয়েছে, কল্যাণ ঠাটের যে নোটগুলো রয়েছে, এগুলো দেওয়া হবে। কিভাবে বাজাবেন, কোন আঙ্গুল দিয়ে কিভাবে বাজাবেন, কল্যাণ ঠাটের নোটগুলো দেওয়া হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেটগুলো পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। তো দেখেন কল্যাণ ঠাটের যে আপনার সারগামগুলো রয়েছে সেগুলো কি কি, সেটি হচ্ছে সা রে গা। এখানে আপনার তীব্র মা অথবা করিমা, যেটা আমরা জানি আমার গত ভিডিওগুলোতে দেওয়া আছে। অবশ্যই আমার গত ভিডিওগুলো যারা দেখেনি, বারে বারে বলছি এগুলো দেখে নেবেন। এতে আপনারা কিভাবে কোমল করি যে নোটগুলো রয়েছে, কোমল তীব্র যে নোটগুলো রয়েছে, এগুলো সম্পর্কে জানতে পারবেন। তাহলে হুট করে যদি আপনারা এই ফার্স্ট এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের একটু অসুবিধা হবে বুঝতে। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো কল্যাণ ঠাটে শুধু একটি আপনার বিকৃত নোট, সেটি হচ্ছে আপনার আমাদের মাটি হচ্ছে আপনার করি যে মাটি রয়েছে, তীব্র মাটি যে রয়েছে সেটি ব্যবহৃত হবে। যেমন কল্যাণ ঠাট থেকে ইমন রাগ আরও যে বিভিন্ন রাগ রয়েছে পরবর্তীতে দেওয়া হবে। অবশ্যই আপনারা করি মা সম্পর্কে আপনাদের জানতে হবে। তো আপাতত আপনাদের এই সারগামটি বাসায় দেওয়া হচ্ছে, এগুলি আপনারা করবেন। সেটি হচ্ছে সবই শুদ্ধ, শুধু মাটি আমাদের তীব্র। আর মা সাধারণত তীব্রই হয়, মার কোনো কোমল নেই। মা শুদ্ধ মা অথবা তীব্র মা এটিই হয়। তো দেখেন সেটা হচ্ছে সা রে গা, শুদ্ধ আমার রে গা শুদ্ধ, তীব্র মা, পা ধা নি সা, এবং ধানিও আমার শুদ্ধ। আরোহণ অবরোহণ একইভাবে সা নি ধা পা, শুধু মার ক্ষেত্রে আমি তীব্র মাটি ইউজ করছি। এ হচ্ছে আমার কল্যাণ ঠাটের আপনার বিষয়। তো এটি ভায়োলিনে দেখেন কিভাবে বাজাবেন, ভায়োলিনে বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন কিভাবে কল্যাণ ঠাটের সারগামটি বাজাবেন। আগে শুদ্ধটা বাজিয়ে দিচ্ছি, তারপরে কল্যাণে যে আপনার তীব্র মাটি ইউজ করবেন কিভাবে এটা দেখেন। যেমন তো এই হচ্ছে আমার সারেগামা পা ধা নি সা, এটা শুদ্ধ। এখন শুধু আমি মার যে বিষয়টি রয়েছে, মার ক্ষেত্রে আমি তীব্র মাটি ব্যবহার করব। সেটি হচ্ছে এই হচ্ছে আমার মা, শুদ্ধ মা। এইটি ইউজ না করে আমি তীব্র মা ইউজ করব। কিন্তু এই ক্ষেত্রে আমার অবশ্যই আঙ্গুলের এখানে পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমার এখানে কনিষ্ঠা যে আঙ্গুলটি রয়েছে, এই আঙ্গুলটি দিয়ে আমার তীব্র মাটি বাজাতে হবে। এটাই ভায়োলিনের নিয়ম। বড় বড় ওস্তাদ যারা আছে তারা এইভাবেই বাজিয়ে থাকে। তো সেটি হচ্ছে আমি এখন এই আঙ্গুলটি ব্যবহার করব না। আমার গত ভিডিওতে যে শুদ্ধ নি, উদারা শুদ্ধ নি যেভাবে বাজিয়েছিলেন আপনারা এই তারে, যেখানে ছিল আপনার এই কনিষ্ঠাঙ্গুল দিয়ে যে বরাবর আপনার শুদ্ধ নিটি ছিল, উদারার যে আপনার নিটি, যেমন মা পা ধা নি, তো এই বরাবর আমার করিমাটি ইউজ হবে এই কনিষ্ঠাঙ্গুলের মাধ্যমে। তো দেখেন, তো আমি তাহলে এই অনামিকা যে আপনার আঙ্গুলটি রয়েছে এটি ব্যবহার করছি না, শুধু এই 3 নাম্বার তারে। যারা এখনো 3 নাম্বার তার, 4 নাম্বার তার, তারপরে শুদ্ধ সারগাম জানেন না, তারা অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে ব্যাপারটি। তো দেখেন আমি এই আঙ্গুলটা ব্যবহার না করে এই আঙ্গুলটা দিব, এবং এই মাটির একটু উপরে, মানে এটি হচ্ছে আমার শুদ্ধ মা, এটি হচ্ছে আমার করিমা, শুদ্ধ মা করিমা। এটি আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া এই আঙ্গুলের ব্যবহার সচরাচর করতে পারবেন না। প্রচুর এই আঙ্গুল দিয়ে প্র্যাকটিস করতে হবে। ভায়োলিন বাজানোর ক্ষেত্রে আপনাদের 4টি আঙ্গুলই ব্যবহার হবে। তো দেখেন কিভাবে তীব্র মাটি ইউজ করবেন, বাজাবেন। দেখেন এই হচ্ছে আমার তীব্র মা। আমি কিন্তু এটা ব্যবহার করলাম না। এই মা থেকে একটু উপরে, একটু উপরে এই যে শুদ্ধ মা, এই যে তীব্র মা, শুদ্ধ মা তীব্র মা। আবার দেখেন তো পা ধা নি সা, এগুলো আমার সব শুদ্ধই। এগুলোর ক্ষেত্রে আর আমার এই আঙ্গুল ব্যবহার হচ্ছে না। শুধু একটি নোট, যেটি বারে বারে বলছি যে তীব্র মাটি রয়েছে, ওটির ক্ষেত্রে আমার এই 3 নাম্বার তারে শুধু এই আঙ্গুলটি ব্যবহার হচ্ছে। তো আরোহণ অবরোহণ সেম তাই, যেমন এটি দিয়ে আমি বাসায় সবসময় যে প্র্যাকটিসটা দিয়ে থাকি, যেমন সারেগা রেগামার যে সারগামটি, তারপরে সাগারেমার যে সারগামটি রয়েছে, এটি দিয়ে আপনারা ট্রাই করবেন। শুধু মার বদলে, শুদ্ধ মার বদলে আপনারা তীব্র মা ব্যবহার করবেন এই আঙ্গুলটির মাধ্যমে। এতে আপনাদের এই আঙ্গুলটি প্রচুর প্র্যাকটিস হবে। যেমন এই তারে আপনাদের এই আঙ্গুলটি ব্যবহার হচ্ছে, এই তারে আবার এই আঙ্গুল ব্যবহার হচ্ছে।
3 নাম্বার তারে হচ্ছে এই তিনটা তর্জনী, মধ্যমা, কনিষ্ঠা। আর 2 নাম্বার তারে ব্যবহার হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা। তো এই প্র্যাকটিসটি অবশ্যই আপনাদের প্রচুর করতে হবে, তাছাড়া আপনারা এই আঙ্গুলটি ব্যবহার করতে পারবেন না। তো দেখেন সা রে গা রে গা মা কিভাবে বাজাবেন, আগে শুদ্ধটা বাজিয়ে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আমার শুদ্ধ। এখন আমি তীব্র মাটি ইউজ করব, আর সবই আমার ঠিক থাকবে। তো এখন দেখেন সাগা রেমার যে সারগামটি আছে, আগে শুদ্ধটা বাজাচ্ছি। এটা হচ্ছে আমার শুদ্ধ। এখন আমি তীব্র মা ব্যবহার করবো এই প্র্যাকটিসটির ক্ষেত্রে। তো বন্ধুরা দেখলেন কিভাবে কল্যাণ ঠাটের সারগামটি বাজাবেন, তীব্র মাটি কিভাবে ব্যবহার করবেন। অবশ্যই তীব্র মাটি খুব ইম্পর্টেন্ট এই ঠাটের জন্য। তীব্র মা ছাড়া এই ঠাটের যত রাগ রয়েছে বা এই ঠাটটি কিন্তু বাজাতে পারবেন না। অবশ্যই বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, যেহেতু এটা একটি আপনার অন্যতম বিষয় হচ্ছে আপনার কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাজাতে হয়। তো প্রচুর বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া এই আঙ্গুল দিয়ে ব্যবহার করতে পারবেন না। এই দুইটা আঙ্গুলে সমস্যা হতে পারে প্রথম অবস্থায় বাজাতে গেলে। তো বাসায় এটা একমাত্র প্র্যাকটিসের ফলে আসতে পারে। অবশ্যই বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টে, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিওগুলো বানাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।